নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব ষষ্ঠী বা অষ্টমীর দিন দুপুরে খাওয়ার জন্য আলু পুরি এবং তার সাথে সবজি। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। ষষ্ঠী বা অষ্টমীর দিন দুপুরে খাওয়ার জন্য এই রকম আলুর তরকারি আর আলু পুরি কিন্তু আপনারা অবশ্যই বানাতে পারেন। তার জন্য আমি এখানে 4টে মিডিয়াম সাইজের আলু লবণ দিয়ে খোসা সমেত সেদ্ধ করে নিয়েছি। আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে যাওয়ার পর চৌকো টুকরো করে কেটে নিচ্ছি। রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। সাদা তেলের বদলে চাইলে আপনারা সর্ষের তেলেরও ব্যবহার করতে পারেন, তবে আমি রান্নাটা বেশিরভাগ সময় সাদা তেলেই করি। তেল গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া আলু। আলুর টুকরোগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে মিনিট 2 সময় ধরে একটু ভেজে নেব। আলুটা 2 মিনিট ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে হিং। যেহেতু নিরামিষ রান্না তাই একটু হিং ব্যবহার করলে স্বাদটা এবং গন্ধটা দুটোই ভালো আসে। হিংটা দেওয়ার পর এবারে আলুর সাথে একসাথে ভেজে নিচ্ছি। ফোড়নেও হিং অবশ্যই দেওয়া যেত, তবে আমি এই সময় হিংটা ব্যবহার করি, মানে আলু ভাজার সময়তে হিংটা ব্যবহার করি। তাহলে দেখা যায় আলুর মধ্যেও কিন্তু সুন্দর একটা হিঙের ফ্লেভার আসে। 2 মিনিট আলুটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট টুকরো করে কেটে নেওয়া টমেটো, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ফ্রোজেন মটরশুঁটি। যদি ফ্রেশ মটরশুঁটি থাকে তাহলে সেটাও দিতে পারেন, আর যদি কোনোটাই না থাকে তাহলে অ্যাভয়েডও করতে পারেন। টমেটো আর মটরশুঁটি দিয়ে 2 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। লবণ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। আলাদা করে কাঁচা লঙ্কার ব্যবহার করছি না। গোলমরিচ দিয়ে যদি রান্নাটা করা হয় খুব সুন্দর একটা গন্ধ হয়। জিরে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে জল। জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1/2 কাপ পরিমাণে জল দিয়ে লো ফ্লেমে একটু ফুটিয়ে নেব। আমাদের আলুর তরকারি বা আলুর সবজি কিন্তু একদম তৈরি, তবে একদম শেষে সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি দেওয়া যেতেই পারে। আমি আর অবশ্য ধনেপাতা কুচি ব্যবহার করলাম না, আপনারা চাইলে অবশ্যই একটু ধনেপাতা কুচি ব্যবহার করতে পারেন। এবার আমি আলু পুরির জন্য ময়দা বা আটাটা মেখে নেব, আর তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে ময়দা, তার সাথে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে আটা। এর মধ্যে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে লবণ, 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তার সাথে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে জোয়ান। জোয়ানটাকে একটু হাতে ঘষে নিয়ে তারপরে ব্যবহার করছি। আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিলি ফ্লেক্স, ওই 1/4 চা চামচ পরিমাণে। খুব বেশি পরিমাণে চিলি ফ্লেক্স ব্যবহার করবার কিন্তু প্রয়োজন নেই। এরপরে শুকনো উপকরণগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ময়ান হিসেবে 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটাকে খুব ভালো করে আটা আর ময়দার সাথে মিশিয়ে নেব। আটা আর ময়দার সাথে তেল মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর একটা মিডিয়াম সাইজের আলু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে আটা আর ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। আলু যখনই মেশাবেন তখনই কিন্তু এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে মেশাবেন, তাহলে আলুর কোনো বড় টুকরো
আলাদা হয়ে থাকবে না। আলুটা দিয়ে এবারে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। প্রথমেই কিন্তু জলের ব্যবহার করব না। প্রথমে সেদ্ধ আলু দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেওয়ার পর তারপরে আমাদের যতটা জলের প্রয়োজন পড়বে ততটা জল অল্প অল্প পরিমাণে দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব। যেভাবে আমরা লুচি বা পরোটার জন্য নরম ডো তৈরি করি ঠিক সেই রকমই আমাদের একটা নরম ডো তৈরি করতে হবে। আলু দিয়ে ময়দার ডোটা আমাদের খুব ভালো করে মাখা হয়ে গেছে। তবে একদম শেষে সামান্য পরিমাণে ঘি একটু হাতের মধ্যে নিয়ে ওপর দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে আবারও একবার ভালো করে ঠেসে নিচ্ছি। এইভাবে যদি আলু দিয়ে ময়দা মেখে লুচি বা পুরি বানানো হয় তাহলে ভীষণই নরম হয় আর খেতেও অত্যন্ত সুস্বাদু হয়। এবারে এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। মানে লুচি বা পুরির জন্য যেরকম সাইজের আমরা লেচি কাটি ঠিক সেই রকম সাইজেরই কেটে নিচ্ছি। চাইলে আপনারা ময়দাটা 10 মিনিট রেস্টেও রেখে দিতে পারেন, তবে আমি আর রেস্টে রাখছি না যেহেতু আমার হাতে সময় কম আছে। এবারে একটা লেচি ভালো করে গোল করে নেওয়ার পর অল্প একটু তেল দিয়ে হালকা হাতে চাপ দিয়ে বেলে নেব, ঠিক যেভাবে আমরা লুচি বেলি। অপরদিকে আমি লুচি বা পুরিগুলো ভাজবার জন্য কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম হতে হতে আমার আলু পুরিগুলো কিন্তু বেলা হয়ে যাবে। গরম তেলের মধ্যে এবারে একটা একটা করে আলু পুরি ছেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। যে কোনো লুচি বা পুরি ভাজতে গেলে তেলের টেম্পারেচারটা কিন্তু ভীষণভাবে লক্ষ্য করতে হবে। তেল যদি ঠিক মতন গরম না হয় তাহলে কখনোই লুচি বা পুরি গোল বলের মতন কিন্তু ফোলে না। সবসময় হাই ফ্লেমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপর একটা একটা করে লুচি বা পুরি আমাদের ভেজে নিতে হবে। দেখুন প্রত্যেকটা আলু পুরি একদম গোল বলের মতন কিন্তু ফুলে উঠছে। তৈরি হয়ে গেল ফুলকো ফুলকো আলু পুরি আর তার সাথে আলু মটরের তরকারি বা আলু মটর কি সবজি। আশা করি আমার আজকের এই ষষ্ঠী এবং অষ্টমী স্পেশাল দুপুরের সম্পূর্ণ নিরামিষ খাবারের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা এইরকমভাবে বানিয়ে ষষ্ঠীর দিন দুপুরে বা অষ্টমীর দিন দুপুরে অবশ্যই খেতে পারেন। সাথে যদি হয় একটা মিষ্টি বা পায়েস এই ধরনের কিছু। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।